কাটলেট তৈরি করার জন্য কি কি লাগছে একবার দেখে নাও। এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম, কুচনো কাঁচা লঙ্কা, একটা গোটা পাতিলেবু, নুন স্বাদ মতন, আর হলুদ গুঁড়ো, আর রয়েছে ভাজা মশলার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, পেঁয়াজের 4 থেকে 5টি আলু, বিস্কুটের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, 700 গ্রাম মতন কুচনো কিমা। ভালো করে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। কিমা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ, বেশ আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আদা রসুন না পেঁয়াজ আদা রসুনের বাড়াটা ভাজা ভাজা হয়ে গেছে। তেলটা রিলিজ করার পর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা মশলা আর ধনে জিরের গুঁড়োটা দিয়ে আর একটু কুচো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই মশলা কষার মধ্যে কিন্তু পুরটাকে দিয়ে দিয়েছি, আলু আর চিকেনের কিমার পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে কাটলেটের শেপ দিয়ে নেব। কাটলেটের শেপ দিয়ে নেওয়া হয়েছে, এইবারে এগুলো গরম তেলে ভেজে নেওয়া হবে। 2 পিস কাটলেটের পুর, এখানে নিয়ে নিয়েছি বিস্কুট গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটু গুলে নিয়েছি। এইবার একটা করে এরকম কাটলেট তুলে নেব, নিয়ে এরকম মিশাবো, মিশিয়ে ঠিক এই বিস্কুট গুঁড়োর মধ্যে রেখে দেবো। এই রকম করে উল্টে পাল্টে দেবো ভালো করে, আবার কোট করব। আবারও সেকেন্ড টাইম বিস্কুট গুঁড়োতে নিয়ে আসবো, নিয়ে এসে এরকম করে এই রকম করে কিন্তু রেডি করে নেব এক একটি কাটলেট। এইরকম গরম হয়ে যাওয়ার পরে এরকমভাবে কাটলেটগুলো একে একে ছেড়ে দিয়েছি। রেডি হয়ে গেল চিকেন কাটলেট। যদি ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি।